হাসান আমার বড় ছেলে, ও ছোটোবেলা মনে করেন স্কুলে কিছু লেখাপড়া করছে, করার পরই মানে আমার শরীরটা অসুস্থ, আমি মনে করেন আপনার হার্টের রুগী। তো পরে ও মানে সংসারে অফ দেখে ও ঢাকা শহর চলে গেছে, যাইয়া একটা দোকানে মানে কিছু কাজকাম করছে, করার পর কান দিয়ে যেরকম আরেকটা দোকানে যাইয়া হয় ঢাকা কাপ্তান বাজার গুলিস্তান এরশাদ মার্কেটের দোতলায় একটা দোকানে ওই কাজ করতো। কাজ করার পর কান দিয়ে আমার বাসা হলো যাত্রাবাড়ি, ওই কাজে যোগদান করে গুলিস্তান। তো এই বোন তাল্লার মতো রোডে গাড়ে কোনো সমস্যা হয় না, আইসে গেছে। এই যে যত সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, ও ইনশাল্লাহ যত আপনার যা হয়েছে ওই দোকান করছে, মানে দোকান মিস দেয় নাই। পরবর্তীতে আপনার ওর বাসা যাত্রাবাড়ি, ওই 5ই আগস্ট দুপুর আড়াইটা অনুমানিক মানে আড়াইটা কিংবা 10 মিনিট কম বেশ এরকম আর কি আমার সাথে ফোনে আলাপ হয়েছে। আলাপ হওয়ার ফরকান দিয়ে আমি বলছি, আব্বু তুমি কই? কয় আব্বু আমি তো বাসায়। এই কথার ফরকান দিয়া আপনার ওই বাসার তো মানে হয়তো আল্লাহ ওরা কেউ ফোন দিছে কিংবা যা করছে এটা আমরা জানি না। আমরা তো মনে করেন বসে বসে টিভি দেখতে আসি যে শেখ হাসিনা পদত্যাগ করতে আছে, ওই আপনার সেনাবাহিনীর প্রধান মানে কিছু ভাষণ দিব, ওই দেশে আমরা টিভি দেখতে আসি। কিন্তু ছেলে যে বাসাতে বাইরে আইছে আর বাসাতে কেউ আসেন না, ওই আমার জামাই আগে বাইরে আইছে, ও মনে হয় ফিস দিয়ে বাইরে আইছে। পরবর্তীতে 5টা বাজে আমি আসরের পরে আর কি 5টার দিকে ফোন দিছি, দিই মোবাইল ওর ফোন ঢুকতে আসে না। ওর সাথে 2টা মোবাইল আছিল 70,000 টাকা দামের, কিন্তু মোবাইলে কোনো ফোন ঢুকতে আসে না। তো আমি হিসাব করেছি যাক হয়তো ছেলে মনে করেন আপনার আজকে আনন্দ উল্লাসের দিন হয়তো মোবাইল বন্ধ করে রাখছে, আর নাইলে কি নেটওয়ার্কে ডিস্টার্ব করতে আছে। এরপরে আমি যত কল দিতে আসি ওর ফোনে কোনো কলই ঢোকে না। এরকম করতে 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 মনে করেন রাতের পরে 12টা বাজে গেছে। কিরে ও এখনও বাসায় তাই না? তো দোকান থেকে মনে করেন 12টা, 11টা, 11:30, 10:30 এরকম দোকান থেকে আসে। তো পরে আমরা ওইটা ধারণা করি মনে করেন ওই জায়গায় আমরা এটা স্থগিত রয়েছি। থামেনা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। পরে 1টা বাজে যখন আমার জামাই ফোন দিতে আছে যে আব্বু হাসান তো এখনও আসে না, তখনই আমাদের মনে করেন অন্যরকম একটা মনের ভিতরে ঢেউটা গেল। পরে আমার জামাই তাৎক্ষণিক আপনার ঢাকা মেডিকেল গেছে। ঢাকা মেডিকেল যায়া ওনার রাতে 3টা বাজে আইছে, কোনো সন্ধান পাইতে আসে না। মানে এরপর দিয়া যখন সন্ধান পায় না, এরপর দিন সকাল 7টায় আমি এই ইলিশা ঘাট থেকে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি। রওনা দেওয়ার পরে আমরা ঢাকা যায় আমাদের অনেকজন লোকজন আছিল, পরে আমরা 8 জন লোক অনেক খোঁজাখুঁজি করছি। ঢাকা মেডিকেল, মিটফুট মেডিকেল, অমুক হেমুক, মানে যে যেমনি কইছে সর্ব জায়গায়। যেমন যাত্রাবাড়ি গেছি, যাত্রাবাড়ি কইছে ভাই শনি যাত্রাবাড়ি তো অনেক গোলাগুলি হয়েছে, কিন্তু এইদিকে মানে আলা যারা মারা গেছে কিংবা যারা জীবিত আছে সব লাশ শনিয়ারকার মিল নিছে। পরে আমরা আবার শনিয়ারকার মিল অনেক তল্লাশি করছি। করোনার ফরকান দিয়ে মনে করেন আমার জামাই আপনার ফেসবুকে ওর ছবি ছাড়িয়ে দিছে না পাওয়া। এরপরের দিন মানে এটা হলো 6 তারিখে, কিন্তু একটা লোকে আমাকে মানে 2 দিন পর্যন্ত একটু ডিস্টার্ব করছে। ওই সিমগুলো আমার কাছে আছে। ডিস্টার্ব করার ফরকান দিয়া আমরা তার মধ্যে কি আমাদের তল্লাশি আমরা চালাইতে আছি। কিছু লোক ঢাকা মেডিকেলের সামনে বহনো, ওনারা বলছে যে আপনারা ঢাকা মেডিকেলের সামনে থাকেন, আমরা আপনার লোক এখন দিতে আসি। আমাদের এই নাম্বারে 2000 খরচ 2000 কত টাকার কথা জানি কইছে, আমরা তাৎক্ষণিকভাবে ফাটিয়ে দিছি। ফাটিয়ে দিয়া ওরা বলছে যে আপনারা ঢাকা মেডিকেলের সামনে থাকেন, এই কথা কয়ে ফোন ওদের একদম অফ। তার বাদেও মনে করেন আবার কিছুক্ষণ পরে একটা ফোন দিছে, ফোন দিয়ে বলছে যে আরও 2000 টাকা পাঠান। কিসের জন্য? ওরা আমরা বিমানে পাঠাইতে দেবো। তখন আমরা বুঝি যারা প্রতারণা। কিন্তু আমার ছেলের মোবাইলগুলো এই যে নিয়ে গেছে, তারও 1 মিনিট ফোন দিয়া কোনা এই যে আপনার ছেলে গুলিবিদ্ধ হয়েছে। 6 তারিখ বিকালে ধরেন 4টার দিকে আমরা একটা ভিডিওতে দেখতে আসি যে আমার ছেলে গুলিবিদ্ধ হয়েছে। তাৎক্ষণিকই মনে করেন আমরা আরও তোরজোরের ব্যবস্থায় মানে আমরা টোকাটুকি করতে আসি। পরে ফাইতাছি না। পরে এই পর্যায়ে মনে করেন কী করুন, ঢাকা সে 8 দিন পর্যন্ত আপনার মেডিকেলে, মর্গে, যে মানে যেমনি লাইন আছে সর্ব জায়গায় ওরে খুঁজি। খোঁজার পরে আমরা পরে দেশে ফিরিয়ে আইছি। কিন্তু আমরা অন্য থানায় গেছি, ওনারা বলছে যে যাত্রাবাড়ি থানায় কার্যক্রম চালু না হইতে এখনও কিছু বলা যাবে না। কিন্তু ও থাকে যাত্রাবাড়ি, ওর বাসা যাত্রাবাড়ি। আর ওই সময় গোলাগুলির দিকে সময় যাত্রাবাড়ি থানার সামনে আসিল। কিন্তু ওরা আমরা এখনও লাস্টও পাইতে আসি না। আর ওরে মানে আমরা কি জীবিত আছে কি না এটাও আমরা কোনো শনাক্ত করে আমার কাছে কেউ ফিরে দিতে আসে না। এই বলে আমার সরকারের কাছে আমার এতটুকু অনুরোধ, যারা দেশব্যাপী এখন দেশে যারা পরিচালনা করতে আছে, আমাদের ভাই ডাক্তার ইউনূস সাহেব, আরও যারা যারা দলের প্রতিনিধি যারা আছে, বড় বড় নেতৃবৃন্দ, সবার কাছে আমার এতটুকু অনুরোধ রইল যে আমার ছেলে যদি মৃত থাইকা দেয়, কোথায় যদি লুকায় থাইকা দেয়, এরা আমার ছেলের যেন আমার বুকে ফিরে দেয়। আর যদি জীবিত থাইকা দেয় তাও যেন এরা খোঁজ করিয়া মানে আপনার আর্মি, বিডিআর, সেনা, র্যাব এদের মাধ্যমে যাতে আমার ছেলেরা আমার বুকে ফিরে দেয়। যেই দিন শেখ হাসিনা পদত্যাগ হয় সেই দিনই যাত্রাবাড়ি ওই গলাগুলির ওখানে ও ছিল, দেখতে গেছে বা
চাইতে গেছে। ইতি অবস্থায় গুলিবিদ্ধ অবস্থায় না কি অবস্থায় আজও আমরা তার সন্ধান পাইনি। আমরা এলাকাবাসী প্রতিটা লোকই তার জন্য শোকাহত এবং বর্তমান দেশের সরকারের দায়িত্ব পালন করতেছেন তাদের কাছে আমার আকুল আবেদন এবং মনিরের এই অসহায় সংসারটার প্রতি তাদের যেন একটু সুদৃষ্টি থাকে।